আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। মামা, এই তোমার এই যে ডান হাত দিয়ে দাঁড়িয়ে আছে, এটা কি বলে এটাকে? আসলে এটা মানে ছোটকালে যখনই এদিক থেকে সাব সেন্টারের এদিক থেকে গেছি তখনই মানে এদিকে তাকিয়ে লোহার এই হ্যাঙ্গা মতো এটা দেখছি। হ্যাঁ, দেখি ভাবছি এটা কিসের জন্য, কিন্তু আজকে জানতে পারলাম যে এটা কাপড় শুকানোর জন্য আর কি। তো দেখুন, হ্যাঁ এই যে দেখুন যে ওই পাশেও একটা লোহার অ্যাঙ্গেল মতো দেওয়া আছে, এই পাশেও একটা হচ্ছে লোহার অ্যাঙ্গেল মতো এইভাবে দেওয়া আছে। আমরা যখন ছোটো ছিলাম হাফ প্যান্ট পরে ওই মায়ের আঁচল ধরে এই আমাদের এই স্বাস্থ্যকেন্দ্রে আসতাম। এসে আমাদের মনে প্রশ্ন ছিল যে আসলে এত হাডি করে এই লোহার অ্যাঙ্গেল এর সাথে মারা আছে, এটার আসলে কাজ কী? তো সেই প্রশ্নের জটটি আজকে ভাঙলাম। আমরা আজকে জানতে পারলাম যে এইটা হচ্ছে মানে কাপড় শুকানোর জন্য এটা আসলে দেয়া হয়েছে। তো হয়তো বা কাউকে জিজ্ঞাসা করা হয় নাই। তো আজকে বিদ্যুৎ মামা একজন ডাক্তারকে জিজ্ঞাসা করলো, তিনি উত্তরে বললো যে এটা হচ্ছে কাপড় শুকানোর জন্যই আর কি। কুরসা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের পাশেই এটি অবস্থিত। আর এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এই স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই আর একটা পরিত্যক্ত পুরাতন বিল্ডিং আছে। বিল্ডিংয়ের সামনে একটা মনোমুগ্ধকর বটগাছ দাঁড়িয়ে আছে। আর সুন্দর একটি পরিবেশ, যেমন এখান থেকে সেবা নিতে পাচ্ছেন, সেবা নেওয়ার পাশাপাশি কুরসা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের যে সুবিধাগুলো আপনি এখান থেকে নিতে পাচ্ছেন, সব মিলিয়ে বেশ চমৎকার একটি জায়গা। আমি সেটাই দেখানোর চেষ্টা করলাম আর কি। সবশেষে এই লোহার অ্যাঙ্গেলের যে একটা প্রশ্ন থেকেছিল মনে, সেটাই আজকে দূর হলো আর কি। তো এইটা হচ্ছে প্রবেশ পথ। আমরা হচ্ছে অনেক বছর পরে মনে হলো যে একটু ছাদের ওপরে যাব আর কি। এই অবস্থা। হ্যাঁ ওই এখানে ভালো ভাই। এইটি সে পুরাতন হাসপাতাল। হ্যাঁ গো।